ইসলামের কোন কথার আসরে কোন নেতাগিরি চলবে না, আলেমদের উপরে বেয়াদবি করে কোন নেতাগিরি চলবে না। যদি করা হয় কাউয়া কাদের যেমন পালায় গেছে ওদের অবস্থা কি হবে? কথা কোন ঠিক কিনা? পালায় গেছে না, পালাবে, ওরা পালায়া যাবে। কি দম্ভ আর অহংকার নিয়ে কথা, পালাবো না, ওরে শয়তান, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। উঠছে নাকি? নাই তো। আমি তো গিয়েছিলাম ফখরুল সাহেবের বাসায়, নাই তো। আজকে একটা ছবি কালকে ভাইরাল হয়েছে যে ট্রেনের ভিতরে বসে পাগলা যায় কোথায় দেখছি, মাইক পাইলেই কয় খেলা হবে। আরে ভাই, ওই লোকটার কিন্তু ওপেন হার্ট সার্জারি করা, হার্টের মধ্যে আবার রিং পরানো। আমার কথা হলো দুনিয়ার কেউ না জানুক, আমি তো জানি খেলোয়াড় হিসাবে আমি কেমন, জানি না? তুই বেটা তো নিজে অসুস্থ মানুষ, ও দৌড়াতে কইলে হাঁটতে হাঁটতে যায়, আর হাঁটতে করলে শুয়ে শুয়ে যায়। তো তুই তো প্লেয়ারই ভালো না, খালি খেলা হবে খেলা হবে, মাইক ফাটাইলে হবে নাকি? আর যদি খেলার শখই থাকে তা আয়, এখন মাঠ ক্লিয়ার, কথা কয় না রে, এখনই মাঠ ক্লিয়ার। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, জামাতও ক্ষমতায় নাই, আমরা অপোজিট পার্টি, তোরা অপোজিট পার্টি, মাঝখানে ডাক্তার ইউনূস এখন রেফারি। আয় খেলা হবে, কথা কয় ঠিক কিনা? যদি এক বাপের সন্তান হয়ে থাকিস তাহলে এখন আয়, ক্ষমতা কারণ নাই, ক্ষমতা ছাড়া কে মাঠে দাঁড়িয়ে থাকতে পারে সেটাই আমরা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? লজ্জা করে না? এমন এক দল করিস তো কি বলবো আর, এমন এক দল করিস তোর নেতৃত্ব আগেই পালাই গেছে, দাদার কলেজে বসে আছে। আমাদের দিকে দেখ, আমাদের নেতারা আমাদের ছেড়ে পালায় না, আমাদের নেতারা মিছিলের শুরুতে থাকে, বুকে যদি বুলেট লাগে নেতার আগে লাগে, কর্মী অক্ষত থেকে যায়, কথা বলে ঠিক কিনা? দল করা শেখাস আমাদের, আশ্চর্য ব্যাপার। কত চালাইছে আল্লাহ জালিমদের জন্য, আর কখনো ক্ষমতায় না নিয়ে আসে, বলেন আমিন। অপারেশন ডেভিল হান্ট চলছে। আমি বলি ডক্টর ইউনূসকে, আমি খালিদ হাসান স্যারকে বলছিলাম যে স্যার, ওস্তাদ, শুধু ধরলে হবে না, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা আয়না ঘর বানিয়েছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, যারা আল্লামা সাঈদীর মতো আলেমকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, ওদেরকে শুধু ধরলেই হবে না, ওদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে ওদের রক্ত আর গোশতগুলোকে বাতাসের সাথে উড়িয়ে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? যাতে করে আর একটা স্বৈরাচারের জন্ম এই জমিনে না হয়, আর একটা ফেরাউন যেন না আবিষ্কার হয়, আর একটা যেন আবু জাহিলের জন্ম না হয়, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি ভাই? একটু আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। মহব্বত কমে গেছে। আল্লাহু আকবার যদি বলেন তার সওয়াব কয়টা হবে? 80টা। সুবহানাল্লাহ বলেন। 8টা হরফ আছে, আল্লাহ 4টা, হু আকবার, আকবার হলো 4টা, মোট হলো 8টা। 8 10 80টা সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল আলিম আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহ এতিম সন্তান, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কি কোনো তাড়াহুড়া আছে নাকি? আমরা এসেছি কিসের জন্য? সবাই কন না কেন? কোরআনের জন্য। কোরআনে যা আছে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে বলেছেন বান্দা ওইভাবে বলার দায়িত্ব নিয়েছেন। মঞ্চে ওঠার আগে শুনছিলাম যে একজন কয় এটা করতে হবে, আরেকজন কয় এটা করতে হবে না। এটা তো দরকার নাই। আমরা কোরআন আছে, আল্লাহ মানুষ তৈরি করেছেন, কোরআন দিয়েছেন, কিভাবে আলোচনা করতে হবে আল্লাহ সেটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কারো দিক নির্দেশনার দরকার নেই। কোরআন কোরআনের গতিতে চলবে, ঠিক কিনা বলেন? কোরআন চলবে কার গতিতে? কোরআনের গতিতে, তার মানে আল্লাহর গতিতে। আল্লাহ যেভাবে বলেছেন কোরআন ওইভাবে ক্লিয়ার। প্রিয় ভাইয়েরা আমার, নতুন করে কোনো নীতি দরকার নাই, নতুন কোনো আদর্শ দরকার নাই, নতুন করে কোনো নিয়মও দরকার নাই। যেভাবে বলার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে বলে দিয়েছেন।
আপনি আর আমি হলাম আল্লাহর গোলাম, প্রশ্ন করারও সুযোগ নাই, আবার পরামর্শ যেটা দেব তারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? গোলামের কাজ হলো গোলামি করা। গোলামের কাজ কি? গোলামের কাজ হলো গোলামি করা। যে কোনো সময় আপনাকে বলা হয়েছে গোলামি করতে, আপনি সেই গোলামি করবেন। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা আল্লাহর গোলামি। 5 ওয়াক্ত জায়গায় আপনি কি আল্লাহরে প্রশ্ন করবেন আল্লাহ 6 ওয়াক্ত পড়বো না 7 ওয়াক্ত পড়বো? প্রশ্ন করা আছে? যাবে নাকি? কোনো প্রশ্ন থাকবে না। আল্লাহর হুকুম মানতে বান্দার কোনো প্রশ্নের দরকার নাই। আল্লাহ যেভাবে বলেছে ওইভাবেই মানতে হবে। আপনার বুঝে আসলেও মানতে হবে, না বুঝে আসলেও হুকুমের কাছে গোলাম মাথা নত করবে। কথা কই না রে? মাথা নত করতে হবে কার কাছে? আমরা গোলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর গোলাম। দুনিয়ার কোন মানুষের গোলামের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গোলাম যারা হবে তারা ফজর, জোহর, আসর আর মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে যে মাথাটা নত করেছে, গোলামের মাথাটা দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে নত হবে না। গোলামের মাথা নত হবে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া অন্য কারোর কাছে মাথা নত হতে পারে না। যদি বান্দা অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বান্দা যদি একটু ভয় করে, আল্লাহর কসম এটাও শিরকে আকবার হয়ে তার জায়গা জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় গতি হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের জন্য কবুল করে বলেন আমিন। বলেন তো কোরআন কিসের জন্য জমিনে এসেছে? হ্যাঁ, এই যুবক করে একটু আগে আসো ভাইয়া, চাচা একটু আসেন। আরে পিছনে ভাইরা একটু কাইন্ডলি আসেন। কোরআনের বাগান তো। তাহলে কোরআন কিসের জন্য আসছে? হেদায়েতের জন্য। এই পক্ষে কারা কারা একমত? হাত তোলেন। আচ্ছা হাত নামান, পা উঠে যেতে পারে, মানে সবাই প্রায় একমত। তাই তো আমি আলহামদুলিল্লাহ অনেকটা একটু শান্তি পাচ্ছি কিছুটা। আল্লাহ যেন সুস্থ করে দেয়, বলেন আমি। আগামীকালকে মাহফিল যশোর সারসা, যশোর নাভারণ মানে বেনাপোল যেটা আছে না, ওই বেনাপোলের কাছে, বেনাপোল থেকে একটু আলাদা দিকে, তো মোটামুটি কাছে না। বিশ্বাস করেন আমি যতটুকু নিজেকে ধাবন করেছি, আমি আল্লাহর কাছে মাথা নত করে সিজদায় চোখের পানি ছেড়ে একটা জিনিস বারবার বলার চেষ্টা করি। এমনও মানুষ আছে 1 ঘন্টা পথ জার্নি করতে পারে না, বাসে উঠলে বমি করে শেষ, আছে না? কিন্তু যারা ওয়াজ করে, আল্লাহ আমাদের যাদেরকে বাছাই করছে না, কোনো বক্তা বমি করে না, ও সারাদিন ঘরে। আমি আল্লাহ আমাকে কি বরকত দিয়েছে জানি না। আমি ঢাকা তো দার্জিলিং গিয়েছি, যেখানে দার্জিলিং এর 10টা স্পটে ঘুরতে সময় লাগে, একটা মানুষ ওইভাবে আসলে উঠতে পারে না, আমি সব জায়গায় দৌড়াই গেছি, সমস্যা হয় নাই। আল্লাহ এমন বডি দিয়েছে, এমন মানে অবস্থা করছে, কোনো সময় আমি ক্লান্ত হই না। কিন্তু অসুস্থ হয়ে পড়লে তার কিছু করার নেই, আছে নাকি? আমি ভাবি যে যেই মানুষটা বমি করে, ওই মানুষটা যদি আমি হইতাম, আদৌ কি নোয়াখালী আসতে পারতাম? এটা আল্লাহ দয়ার একটা দয়া, এই দয়ার সীমা রেখা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দয়া করেছেন তাই পারি, যদি দয়া না করতেন পারতেন নাকি? পারতেন না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সবাই প্রায় একমত হয়েছেন কোরআন এসেছে কিসের জন্য? হেদায়েতের জন্য। কিন্তু আমি বলি ভাই, শুধুমাত্র কোরআন হেদায়েতের জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআনকে আমি পাঠিয়েছি ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার কারণ হলো, তার মানে হলো কোরআন এই দুনিয়ায় শুধুমাত্র হেদায়েতের জন্য আসে নাই। কোরআন এসেছে ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করার জন্য। কোরআন এসেছে এই জমিনের রাজ করার জন্য। কি করার জন্য?
কোরআন এসেছে রাজ করার জন্য, তার মানে সমস্ত বিধানের উপরে একটাই বিধান রাজ করবে, তার নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কি না? এখন এই কথা শোনার পরে একটা শ্রেণীর মানুষ আছে, তারা ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। আছে না নাই? মাঝে মাঝে উঠে দেখে বলবে কোরআনের তো রাজনীতি নাই। আছে না? রাজনীতির সাথে কোরআনে কোনো সম্পর্ক নাই। আমি বলি মূর্খ, আল্লাহ মানুষ তৈরি করেছে, কি কি দরকার হবে না আছে সব আল্লাহ দিয়ে দিছে, তাই নাই? এই যে কোরআন, রাজনীতি করতে গেলে প্রথমত লাগে একটা ভূখণ্ড, একটা রাষ্ট্র। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো মুলক। মুলক মানে হলো রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন। 2 নাম্বার রাষ্ট্র আছে জনগণ নাই, দেশ সমাজ কি চলবে ভাই? কথা কয় না কে রে? চলবে? চলবে না। এই জন্য আল্লাহ জনগণ নিয়ে দিয়েছে সূরা দাহার। শুধু জনগণ থাকলেই হবে না, আল্লাহ বলেন সংঘবদ্ধ জনগণ লাগবে। 2 নাম্বার 3 নাম্বার জনগণ আছে, নেতা নাই, সমাজ কি চলবে? আল্লাহ একটা নেতা দিয়ে সূরা দিলেন ইয়াসিন। ইয়াসিন মানেই হলো ইয়া সাইয়্যেদ, ইয়া সাইয়্যেদ মানেই হলো হে নেতা। নেতার 9টা গুণ থাকা লাগবে। এই 9টা গুণ যদি নেতার মধ্যে থাকে, ওই হলো আল্লাহর নবীর ওয়ারিস, ওটাই হলো নবীর পক্ষের নেতা। বাদ বাকি যদি 9টা গুণের 8টা থাকে, একটা না থাকে, আল্লাহর নবী হলো ওটা হলো শয়তানের দোয়া। কথা বলেন ঠিক কি না? ওই শয়তানের দল কখনো কোনো মুসলমান করতে পারে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরাও দল করব কার? দল আছে, দলের নেতা আছে, নেতা এখন আছে, কর্মসূচি নাই, সাপ্তাহিক সমাবেশ দরকার আছে না নাই? সাপ্তাহিক সমাবেশ হয় না? আল্লাহ একটা সূরা দিলেন সাপ্তাহিক সমাবেশ। সূরার নাম হলো জুমা। আগামী পরশুদিন কি দিন? জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। সাপ্তাহিক জুমা মানে শুধু ওই শুধুমাত্র জুমার দিনের নামাজ না, জুমা মানে হলো সাপ্তাহিক সমাবেশ। সুবহানাল্লাহ বলেন। একটা সপ্তাহে আল্লাহর গোলামেরা কিভাবে চলবে, কিভাবে চলবে না, এই বিষয়টা সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সাপ্তাহিক সভা দিয়ে, সপ্তাহে একটা সূরা অর্থাৎ সাপ্তাহিক সমাবেশ দিয়ে আল্লাহ একটা সূরা দিলেন, নাম কি বললাম? জুমা। সাপ্তাহিক সমাবেশ আছে, ঢাকায় তো মহা সমাবেশ হয়, তাহলে মহা সমাবেশের দরকার আছে না নাই? আছে না? আল্লাহ একটা সূরা দিলেন, সূরা হাসর। কি নাম? হাসর মানে শুধু হাসরের দিন না, হাসর মানে হলো, ঠিক আছে নিচে নেমে যাচ্ছে তো, এটি টেবিল স্ট্যান্ড দিলে ভালো হয়, বুঝছেন? হ্যাঁ, সমস্যা নেই, ইনশাআল্লাহ। মাইক সুন্দর, আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড খালি বাড়াই দেন তাহলে। আমি আমার জীবনে কোনদিন মাইকের বদনাম করেছি বলে মনে হয় না। দরকার কি? এমনিতে তো সুন্দর, আমি যেরকম চাবো উনি সেরকম দেবে ইনশাআল্লাহ। সবাই চায় আমার শ্রেষ্ঠটা আমি উপহার দিই, তাই না? উনি কি চায় যে আজকে মাহফিলে খারাপ মাইক দিয়ে ওনার বদনাম হোক? না, সবাই চায় ভালোটাই হোক। এই জন্য যেই বক্তাগুলো মাইকের বদনাম করে, এগুলো বক্তাই না। সর্বোপরি বক্তা তো আলেম তো দূরের কথা, একজন মানুষ হিসাবে অন্তত আপনি মাইকের বদনাম করবেন না। কারণ একটা বক্তা যখন একটা মাইকের বদনাম করে, ওই এলাকায় তার ব্যবসাটা নষ্ট হয়ে যায়। কথাও কয় না রে। এই জন্য বদনাম করার দরকার নেই। সাবো দেবে ইনশাল্লাহ। প্রতিদিন কি সমানভাবে খাইতে পাই? কথা কন পান? কোনদিন ডাউল দিয়ে ভাত, কোনদিন শাক, কোনদিন গোশ। রিজিক তো বরাদ্দ। এই যে আজকে কত সুন্দর আয়োজন করেছে আমাদের বাবু ভাই, এত সুন্দর আয়োজন, তারপরও খাইতে পারলাম না, কারণ পেটে কি সমস্যা। এই জন্য রিজিক যদি আল্লাহ লিখে রাখে আপনি পাবেন, এটাই বাস্তবতা। রিজিক যদি লেখা থাকে এই গোস্তটা আপনি খাবেন, পাহাড় ফেটে পাথর ফেটেও যদি আশা লাগে, তারপরও আপনার রিজিক আপনার কাছে আসবে। কথা কন ঠিক কিনা? এইটা হলো রিজিক, যেটা আপনার, ওইটার কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ হাসর দিলেন। হাসর মানে শুধু হাসর সূরা না, হাসর মানে হলো মহা সমাবেশ। এবার আসেন, কোরআনে আর নাই কি? আর কিছু নাই? কোরআনে আছে না নাই? তার মানে রাজনীতি যা দরকার, সমাজনীতি যা দরকার, ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যা দরকার, সব আবার আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার।
আল্লাহ যেন আমাদের ইসলামী আন্দোলন করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে খেদমতে, এখন বাজে হলো 11টা 10টা 48, 10:30 দোয়া করলে কি কষ্ট হয়ে যাবে? হ্যাঁ না, ওরে বাবা, আমি এই পর্যন্ত যাইতে পারবো কিনা সন্দেহের মধ্যে আছি। আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার জন্য, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, ইগো লাগবে না, 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সিজদা 26 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকালাল্লাযীনা কাফারু, সেই দিন কাফেররা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সময়ে কাফেররা বলেছেন তোমরা কোরআন শুনতে যেও না, যেখানে কোরআনে মাহফিল হবে, কোরআনের কথা হবে, তোমরা বাধা দাও, হট্টগোল দাও, শেষ করে দাও, যাতে করে ইসলাম আর সামনের দিকে না আসতে পারে। নাউজুবিল্লাহ বলেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল 5টা জিনিস লাগবে, 1 তেলাওয়াত, 2 নাম্বার অর্থ এখনই করলাম, 3 নাম্বার শানে নজুল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। এই 5টা জিনিস নিয়ে যেই মাহফিল হয়, ওই মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা, এবারে আবার আসেন, আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো? ঘটনা অনেকেরই জানা, আমি শুধু শিক্ষাটুকু বের করব, ভাই কষ্ট হবে না তো? আল্লাহর নবী বিশ্বনবী নিজের ঘরে কোরআন তেলাওয়াত করছেন, ঘরের চারপাশে আবু জাহেল, উতবা, সাইবা দাঁড়ায় গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আফসোস, ওই সময়ে কাফেররা দাঁড়াইছে কোরআন শোনার জন্য, আর আজকে মুসলমানের সন্তান বাজারে ঘুরে বেড়ায়, এখানে ওখানে দাঁড়ায় থাকে, কোরআনের মাহফিলে আসতে পারে না। আমার তো মনে হয় 1446 বছর আগের কাফেরদের চেয়ে আজকে মুসলমানদের ঈমানের অবস্থা খারাপ হয়ে গেছে। যদি খারাপ না হতো তাহলে কোরআনের মাহফিল ছাড়া বাজারে আড্ডা দিতে পারতো না, চায়ের দোকানে বসে থাকতে পারতো না। মুসলমানের জন্মের সন্তান যারা, আল্লাহর কোরআন শুনলে এমনি তাদের ভালো লাগে, কথা বলেন ঠিক কি না? কেমনে থাকেন, লজ্জা লাগে না? প্রিয় ভাইয়েরা আমার, তবে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর প্রাণের দুশমন আবু জাহেল, উতবা, সাইবারা কোরআন শোনার জন্য দাঁড়ায় গেছেন, কোরআন শোনার জন্য বসেও গেছে, দাঁড়ায় গেছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ বলেন। সারা রাত শোনার পরে ফজরে আজান হয়েছে, দৌড়ায় চলে যেতেছে, যাইতে গিয়ে ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার পর আবু জাহেল বলে, কে রে? কয় আমি। কয় তুই কে? আমি সাইবা। তুই কে? আবু সুফিয়ান। তুই কে? উতবা। 4 জন গিয়েছে, আবু জাহেল এবার ডেকে বলেন, তোদের না, তোরা তো দলের লিডার, আজকে যদি তোদের দলের লিডারকে ঠেকাতে না পারি তাহলে জনগণকে কেমন করে ঠেকাবো? বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের একই চিন্তা ছিল, এই জন্য জায়গায় জায়গায় শুধু আয়না ঘর রেখে দিয়েছিল। কথা কর না কেন? আজকে তো দেখলাম, আহারে ঢাকা 32 নম্বর বাড়িটা ভাঙা নিয়ে যাদের কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমি তাদেরকে বলি, যেই ছেলেটাকে শটগান দিয়ে মেরে তার কপাল থেকে খুলিটাকে আলাদা করে ফেলা হয়েছিল, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? আওয়াজ দেন না কেন? পারতেন ক্ষমা করে দিতে? যদি না পারতেন তাহলে ওই জায়গায় আরেকজনের সন্তান হারিয়েছে, মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে, বাবার বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে, সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি যদি আজকে সাপোর্ট দেন, আল্লাহর কসম, ও হত্যা করে যে অপরাধী, আপনি তাকে সাপোর্ট দিয়ে একই অপরাধী। যান মরে দেখেন, টের পাবেন। ওখানে সব জায়গায় নিচে 32 নম্বর ঘরের নিচেও ওখানে এইভাবে চেয়ার রাখা, একটা শক দেওয়া হতো, কারেন্টের শর্ট দেওয়া হতো ওখানে মানুষগুলোকে। ওখানে হাড় পাওয়া গিয়েছে, না যায় নাই? হাড় পাওয়া গেছে, মানুষের শরীর বডি পাওয়া যাচ্ছে, সেখানে কঙ্কাল পাওয়া যাচ্ছে। এরপরও আপনি তাদেরকে সাপোর্ট দেন, আপনি তো লজ্জা লাগে না? আপনি তো মুসলমান,
আর আমি স্পষ্ট ভাবে বলছি, যারা ওই দলকে এখনো সাপোর্ট করবে, আল্লাহর কসম মুসলমান তো দূরে থাকো, মানুষই নয়, মুসলিম তো অনেক দূরের কথা। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয়ে গেল, হয় হোক, বিগত দিনই ভাবি নাই, আর এখন তো ভেবে লাভই নেই। আমরা কথা দুনিয়ার কাউকে দেখে কথা বলি না, কে আওয়ামী লীগ কে বিএনপি, আমরা তো গুনার টাইম নাই, আমরা কথা বলি আল্লাহর জন্য, ঠিক কিনা? গতদিন ওই যে চাপাই নবাবগঞ্জ ছিলাম, শিবগঞ্জ হারুনের এলাকায়, বর্তমানে বিএনপির হারুন। আমি যে ওই দিনে ওইখানে বলে আসছি যে এইটারে দড়ি দিয়া এই খুঁটির সাথে বান্ধা রাখা দরকার, লিমিট ক্রস করে। একজন কাওয়া তো ছিল নোয়াখালীতে, না ছিল না? নতুন করে কাওয়া তো দরকার নাই। উনি যখন সংসদে ছিল, এই বিএনপি নেতা হারুন সংসদে যখন ছিল আওয়ামী লীগের সময়, বিশ্বাস করে আমি ওনার বক্তব্য শেয়ার দিয়েছি, পোস্ট করেছি, কারণ কত ভালো ভালো কথা উনি বলতেন আলেমদের নিয়ে, বলতেন না? আর এখন ক্ষমতা শুধু, আজকে হুট করে সেই আলেমদের বিপক্ষে সে কথা কয়, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কয়। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী তারা। এই যে আমরা, এই যে টুপি আমার মাথায় আছে না নাই, আবার এই যে এখানে পেটে সমস্যা হলো, 2 বার টয়লেটে গেছি, হ্যাঁ 2 বার টয়লেটে গিয়েছি, টুপিকে খুলে গেছিলাম না সাথে ছিল? আমরা নবীর উম্মত, আমরা জানি টুপি পরে সুন্নাহ, এই জন্য টয়লেটে গেলেও আমরা টুপি ফেলি না, টুপি ছাড়া আমরা চলি না। ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলেই হঠাৎ করে একটা টুপি কিনে এক আসরের নামাজ 4 বার পড়ে, ওরাই ধর্ম ব্যবসায়ী। আমাদের কয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, ছাগল কোথাকার। এই জন্য বলি হারুন আঙ্কেল গুলো, আসলে এই জন্য বলি হারুনরা কখনো ভালো হয় না। বিগত দিনে যে হারুন ছিল সেও একটা বদমাইশ, বর্তমানে যে হারুনটা মাথায় এত খারাপ হয়েছে, আসলে বিশ্বাস করেন আলেমদের সাথে এদের কোনো সম্পর্ক খারাপ না, এরা মূলত বিপক্ষে যায় এই কারণে, যাতে করে তারা ভয় পায় তাদের চেয়ারটা মনে হয় হারায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ধরে রাখতে তো পারবেন না, এই জিনিস তো থাকা জিনিস না। উদাহরণ তো দিয়েছিলাম 10 বছর আগে, মনে আছে কিনা? এই যে মুফতি রহমতুল্লাহ আমিনী ভাই যে ছিল এখানে, কথা যখন বলছিল মনে করছিল আমি ছাড়া আর কেউ মনে হয় নাই রে, মঞ্চ এখন আমার, চেয়ারও আমার। চেয়ার ওনাকে ডেকে বলছেন নামও তাড়াতাড়ি, মুফতি আব্দুল্লাহ মারুফ ভাই আসছে তাড়াতাড়ি। এখন মারুফ ভাই এসে বক্তব্য দিচ্ছিল, হয়তো খুব জোরে জোরে আমি শুনি নাই, তখন চেয়ার ডেকে বলছেন যে এত লাফানোর দরকার নাই, তোমার পরে দিন ইসলাম হুজুর আছে। কিন্তু মিস্টেক হয়ে গেছে, দিন ইসলাম হুজুরও জানতো যে মারুফ ভাইয়ের পরে আমি উঠবো, কিন্তু ওই যে চেয়ারের মালিক কে? আর আওয়াজ দেন না কেন, কে? ওই চেয়ারের মালিক ঠিক করে রাখছে দিন ইসলাম হুজুর তুমি আগে উঠতে পারবে না, তোমার আগে আমাদের ওস্তাদ খাজা ওয়ালি উল্লাহ হুজুর উঠবে। উঠে নাই, সবার আগে প্রায় উঠছে। এরপরে দিন ইসলাম ভাই যখন মঞ্চে উঠলেন, তিনিও ভাবলেন, শুনছিলাম সুন্দর আলোচনা করছিল, উনি মনে করছিল যে চেয়ার থেকে আর নামবো না রে, চেয়ার মনে হয় আমারই আজকে। সিয়াম হুজুর যখন আসার সময় হলো, চেয়ার আসতে করে দিন ইসলাম হুজুর কয় তাড়াতাড়ি নামো, সিয়াম মনোর হুজুর আসতেছে। আমি হুজুরও লাফালাফি করছি, চেয়ার আমারে ডেকে কয় তোমার পরে বক্তা না, এটা ঠিক আছে, তবে এত লাফায়ও না, চেয়ার আলা চেয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। সুতরাং এই জমিনে আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই, নমরুদ এসেছিল, টিকতে পারে নাই, উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা এসেছিল, টিকতে পারে নাই, ফেরাউনের মতো রেখে এসেছিল, টিকতে পারে নাই, শেখ হাসিনা এসেছিল, সেও টিকতে পারে নাই। বড় গাম্ভীর্য নিয়ে বলেছিল আওয়ামী লীগকে হটাতে পারে এমন কোনো ক্ষমতা কারো নাই। ওভার কনফিডেন্স, এটাও অহংকার, এটাও পতনের মূল। এই জন্য যারা চেয়ারের মায়ে পড়ে যায়, আল্লাহর কসম বিগত দিন যা হয়েছে হয়েছে, আগামীতেও যদি কেউ স্বৈরাচার চেয়ার নিয়ে লাফালাফি করে, আল্লাহর কসম থাকতে দেব না আমরা। কথা বলেন ঠিক কিনা? এত সোজা না। আলেমদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, আবু সাইদার মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। এদেশ ছেড়ে দেওয়ার জন্য আমরা জন্ম নেই নাই, আমরা ভেসে আসা শাওলা নাই, আমরা কোরআন দিয়ে এই রাষ্ট্র কায়েম করব। বলেন ইনশাআল্লাহ। আমি বলি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় যাক, আপত্তি নাই, আবার আওয়ামী লীগ আসুক, কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাক, আমার সমস্যা নাই ভাই। কিন্তু আমাদের একটাই দাবি, এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা লাগবে।
কি আওয়ামী লীগকে বিএনপি আমাদের দেখার দরকার নাই, কিন্তু কোরআনের রাষ্ট্র কায়েম হোক এইটার বিপক্ষে যে বা সারাই যাবে, আল্লাহর কসম আবু জাহেল যেই জাতের জাত ওরাও একই জাতেরই জাত। কোন তফাৎ আছে কি? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল ডেকে বলেন, তোরা দলের লিডার, তোরা কেন আসলি? তোদের যদি ঠেকাতে না পারি জনগণকে কেমনে ঠেকাবো? তিনজন নেতা, এরা কয়জন? তিনজন ডেকে বলেন, ও নেতা, আমরা তো ভুল করে ফেলেছি, তুমিও তো আসছো, তুমি কেন আসছো সেটা আরে আমার কও। সুবহানাল্লাহ বলেন। তুমি কেন আসছো ওইটা আগে কও। আবু জাহেল বুঝতে পারলো ভুল তো আমিও করে ফেলেছি, তিনজনের বিপক্ষে যদি আমি একা যাই তাহলে একটা মাইরও মাটিতে পড়বে না। কষ্ট হচ্ছে? এই তো শেষের দিকে, ইনশাআল্লাহ আর আধা ঘন্টা। এই অবস্থা যখন হয়ে গেল, খেয়াল করেন, আবু জাহেল বলল, ঠিক আছে, তোরা যখন এসেছিস আমিও এসেছি, ভুল যখন তো হয়ে গিয়েছে, আজকে থেকে চলে যা, আর আসবি না, আগামীকালকে থেকে আর আসবি না। পরের দিন সকাল বেলায় সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হলো, আবার পশ্চিম দিগন্তে অস্তমিত গেল, সাইবা মনে মনে ভাবতে লাগলো, আবু জাহেল যেহেতু যাবে না, সুতরাং আজকে আমার সুযোগ, আমি বিশ্ব নবীর ঘরে যে মন ভরে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলুন। সাইবার এই চিন্তা নিয়ে সাইবা তার জায়গায় দাঁড়িয়ে গেল, উতবা তার জায়গায়, আবু সুফিয়ান তার জায়গায়, কেউ কারো জায়গায় দাঁড়ায় নাই। এখানে কিন্তু একটা শিক্ষা আছে, বলবো, কেউ কারো জায়গায় দাঁড়ায় নাই। ইচ্ছা করলো সাইবার জায়গায় উতবা দাঁড়াতে পারতো, কিন্তু দাঁড়ায় নাই। তার কারণ হলো, তাদের সবার মনের ভিতরে একটা চিন্তা হলো, যেই কোরআন আমারে বিছানায় ঘুমাতে দিতে পারে নাই, আমার বিশ্বাস আবু জাহেল সহ আরো যত নেতা আছে ওদেরকেও এই কোরআন বিছানায় ঘুমাতে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম এই ফুল সুরভি ছড়ায়, ব্যথিত মানবতা খুঁজে ফেরে যায়, হে রাসূল নবীজি তোমায়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কণ্ঠের মধ্যে জাদু আছে না নাই? আরো জোরে কন্যা কেন আছে না নাই? সেই বিশ্ব নবী কোরআন তেলাওয়াত শুনছে, করছেন, সবাই চলে এসেছে, আবু জাহেল আসে না। আবু জাহেল ঘুমাতে যায়, ঘুমও আসে না, পাইসারি করে বেড়ায়, ঘুম আসে না। আবু জাহেল ডেকে বলে, কি রে, কারণ কি ঘুম আসে না? একটু পরে আবু জাহেল বুঝতে পেরেছে, ও বুঝতে পেরেছি, আমার ভাতিজার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এখনো আমার কানে আসে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, একটু বলা যাবে কি? বলেন, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রাণের দুশমন, সেই মানুষটা আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, সেই আবু জাহেল এবার নিজে ঘুমাতে না পেরে চলে গেছেন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেলের যেই জায়গায় সেই জায়গায় সে দাঁড়াইছে, সেও অন্য কারো জায়গায় দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল দাঁড়াইছে, যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শুনছে। আবার রাত শেষের দিকে ফজরের আযান ভেসে এসেছে, দৌড়ায় চলে যাচ্ছে, মানুষে দেখে ফেলবে বলে দৌড়ায় যাওয়ার সময় আবার একজনের সাথে ধাক্কা একজনের। আবু জাহেল ডেকে বলেন, কে রে? সাইবা উঠে ডেকে কয়, আমি রে। কে? আমি। তুই কে? আমি সাইবা। তুই কে? উতবা। তুই কে? আবু সুফিয়ান। আবু জাহেল ডেকে বলেন, তোদের না নিষেধ করলাম, আবার কেন আসলি? তোদের বিচার হবে। এবার উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা হলো তিনজনই পাতি নেতা। কি নেতা? তিনজন দেখলো, এখন আমি যদি বা আমরা যদি এক এক করে আবু জাহেলের সামনে যাই, মাইরে শেষ করে দেবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন এক এক করে যাওয়ার সময় নাই, আমাদের এক হওয়া দরকার। কি হওয়া দরকার?
1446 বছর আগে এই জমিনে ইসলামপন্থীরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এক হয়েছিল। তারা মায়ের খাওয়ার আগে এক হয়েছিল, যেন মায়ের আর খাই নাই। আলেমরা এক হয়েছিল, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এক হয়েছিল। আর আজকে 1446 বছরের শেষের দিকে এসে 2025 সালের শুরুর দিকে এসেও আফসোস, জনগণ তো দূরে থাক, আলেমরা এক হতে পারলো না। এই লজ্জার কোথায় রাখবেন? এই যুবক ওঠে কই, এই কই যান? কোনো মতামতে চলবে না, যা হবে এখানে। সৌদি আরবে এই জায়গায় একটা রাগ করছেন নাকি? সৌদি আরবের এই জায়গায় একটা যুবক আছে, আমার মতো হুজুর এখানে দাঁড়ায় আছে, এখানে একটা পুলিশ। যুবক যায় হুজুরে দেখে না। কিছু মানুষ আছে না, হুজুর দেখলে নাক ছিটকাই, আছে না? এই যুবক আইসে, আচ্ছা যান আপনি ঘুরে আসেন ভাই, এই ভাই ঘুরে আসেন, ঘুরে আসেন, আপনি আসবেন আমি জানি, যান ঘুরে আসেন, আমার কলিজার ভাই ঘুরে আসেন, সমস্যা নেই, খেয়াল করেন। তো যুবক যে আমার মতো হুজুরে কয় না, এই পাশে যায় পুলিশকে কয় যে আমি মুদবো। এখন আলেম ওলামা যারা আছে ভালো বুঝবে, আমি মুদবো মানে হলো আমি মরবো। এখন সৌদি আরবের পুলিশ সে কি বাংলায় ট্রান্সলেশন করবে না ইংলিশ আরবিতে? সৌদি আরবের পুলিশ সে আবার ট্রান্সলেশন করে দেখে যে আমি মরবো মানে হলো আমি মরবো। সৌদির পুলিশ আবার ডেকে কয় যে লা তামুত, খবরদার মরা যাবে না। এ কয় আমি মরবো, কয় লা তামুত, মরা যাবে না। আমার মতো হুজুর যেটা দাঁড়ায় ওইটা খাড়ায় খাড়ায় শুধু হাসতেই লাগে, আর ব্যাপার কি করতে থাকে। একটু মজা দেখেই নেই। একটু পরে দেখা গেল ওই যুবককে ধরে নিয়ে যায় খুঁটির সাথে বাঁধা রাখছে। কিছুক্ষণ পর দেখছে নিচ দিয়ে সব বেজে গেছে। এখন কয় যে এইটা করলি কে? যুবক এবার কয় যে আমি এইটাই করবো বলি তো বলছিলাম এতক্ষণ, বোঝেন ভাই? এখন আমার ভাইকে যদি এবার জোর করে বসায় রাখে, আবার কোন দিক থেকে কি হয় আল্লাহ জানে। এটা ঘুরে আসেন। আর তবে মুসলিমরা এত লুজ হইলে হবে না। এখন যদি এই অবস্থা হয়, তো জিহাদের ময়দানে যদি ডাকা হয়, আমার মনে হয় তখন আস্তে করে ডেকে বলবেন যে ওস্তাদ তলোয়ার ধরে মুইতে আসি। এই করলে তার ইসলাম কায়েম হবে না। ইসলাম পরীক্ষা টাইট হওয়া লাগবে, অল টাইট, সব দিক থেকে টাইট হওয়া লাগবে। ওরা মুতা না, শুধু জীবন চলে যাবে, এরপর রক্ত তলোয়ার কখনো ছেড়ে দেয় না। কথা ঠিক না? আমরা সেই জাত। তাকায় দেখেন নাই? তাকায় দেখেন নাই? আহারে মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা চেপে ধরে রেখে দিয়েছে। তার হাত নাই, পা নাই, গোটা শরীর আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করার দিকে গেলাম না, এদিকে আসেন। এই অবস্থা যখন হয়ে গেল, এদিক দেখেন কি এই অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? আবু জাহেল এবার ডেকে বলল তোরা কেন আসছে? এবার তিনজন লোক, ওরা ভাবলো আমরা যদি একে একে দাঁড়াই মার তো আমাদের শেষ করে ফেলবে আবু জাহেল, সুতরাং এক হওয়া দরকার। তিনজন মানুষ এবার এক হওয়ার পরে আবু জাহেলকে ডেকে বলছেন, আবু জাহেল, নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি নেতা, তুমি নিষেধ করে তুমি কেন আসলা সেইটা আগে কও। কথা লজিক আছে না নাই? এই জন্য আমি বলি সব জায়গায় নেতাগিরি করেন, অ্যাজ ইউর উইশ, প্রবলেম নাই। কিন্তু কোরআনের মাহফিলে কোনো নেতাগিরি চলবে না। ইসলামের কোনো কথার আসরে কোনো নেতাগিরি চলবে না। আলেমদের উপরে বেয়াদবি করে কোনো নেতাগিরি চলবে না। যদি করা হয়, কাউয়া কাদের যেমন পালায় গেছে, ওদের অবস্থা কি হবে? কথা কোন ঠিক কিনা? পালায় গেছে না? পালাবে, ওরা পালায়া যাবে। কি দম্ভ আর অহংকার নিয়ে কথা। পালাবো না, ওরে শয়তান, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। উঠছে নাকি? নাই তো। আমি তো গিয়েছিলাম ফখরুল সাহেবের বাসায়, নাই তো। আজকে একটা ছবি কালকে ভাইরাল হয়েছে, যে ট্রেনের ভিতরে বসে পাগলা যায় কোথায় দেখছি, মাইক পাইলেই কয় খেলা হবে। আরে ভাই, ওই লোকটার কিন্তু ওপেন হার্ট সার্জারি করা, হার্টের মধ্যে আবার রিং পরানো। আমার কথা হলো, দুনিয়ার কেউ না জানুক, আমি তো জানি খেলোয়াড় হিসাবে আমি কেমন, জানি না? তুই বেটা তো নিজে অসুস্থ মানুষ, ও দৌড়াতে কইলে হাঁটতে হাঁটতে যায়,
আর হাঁটতে করলে শুয়ে শুয়ে যায়। তো তুই তো প্লেয়ারই ভালো না, খালি খেলা হবে মাইক ফাটাইলে হবে নাকি? আর যদি খেলা শখই থাকে তা আয়, এখন মাঠ ক্লিয়ার। কথা কয় না রে? এখনই মাঠ ক্লিয়ার। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, জামাতও ক্ষমতায় নাই, আমরা অপোজিট পার্টি, তোরা অপোজিট পার্টি, মাঝখানে ডাক্তার ইউনূস এখন রেফারি। আয় খেলা হবে। কথা কয় ঠিক কিনা? যদি এক বাপের সন্তান হয়ে থাকিস তাহলে এখন আয়। ক্ষমতা কারণ নাই, ক্ষমতা ছাড়া কে মাঠে দাঁড়িয়ে থাকতে পারে সেটাই আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? লজ্জা করে না? এমন এক দল করিস তো কি বলবো আর, এমন এক দল করিস তোর নেতৃত্ব আগেই পালাই গেছে, দাদার কলেজে বসে আছে। আমাদের দিকে দেখ, আমাদের নেতারা আমাদের ছেড়ে পালায় না। আমাদের নেতারা মিছিলের শুরুতে থাকে, বুকে যদি বুলেট লাগে নেতার আগে লাগে, কর্মী অক্ষত থেকে যায়। কথা বলে ঠিক কিনা? দল করা শেখাস আমাদের, আশ্চর্য ব্যাপার। কত চালাইছে আল্লাহ জালিমদের জন্য, আর কখনো ক্ষমতায় না নিয়ে আসে। বলেন আমিন। অপারেশন টেবিল হান্ট চলছে। আমি বলি ডক্টর ইউনূসকে, আমি খালেদ হাসান স্যারকে বলছিলাম যে স্যার, ওস্তাদ, শুধু ধরলে হবে না, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা আয়না ঘর বানিয়েছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, যারা আল্লামা সাঈদীর মতো আলেমকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, ওদেরকে শুধু ধরলেই হবে না, ওদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে ওদের রক্ত আর গোশতগুলোকে বাতাসের সাথে উড়িয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে আর একটা স্বৈরাচারের জন্ম এই জমিনে না হয়, আর একটা ফেরাউন যেন না আবিষ্কার হয়, আর একটা যেন আবু জাহিলের জন্ম না হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, এই অবস্থা যখন হয়ে গেল, রাগ করছেন নাকি? আমি চিল্লাইতেও পারছি না, যখন চিল্লাচ্ছে তখন পেটে যন্ত্রণা বাড়ছে, মানে শয়তানে ধরছে আজকে, বুঝছেন? আল্লাহ হেফাজত করুক। বলেন আমিন। প্রিয় ভাই, আর 20 মিনিট থাকা যাবে না? কষ্ট করে একটু কষ্ট করেন। না না, শোনেন প্রিয় ভাইয়ের আমার, ভালো করে খেয়াল করেন। এই অবস্থায় আবু জাহেলকে ওই 3 জন এবার ডেকে বলছেন, তুমি নেতা, তুমি কেন নিষেধ করে তুমি আবার আসলা, কোন কারণে একটু বলো। আবু জাহেল বুঝতে পারলো খবর তো খারাপ, আস্তে করে চালাক মানুষ বলছে, ঠিক আছে তোদের আজকে মাফ করে দিলাম। আমি বলি আবু জাহেল মাফ করে দেয় নাই, মাফ চেয়ে নিয়েছে। ওরা বলে না রে, চেয়ে নিয়েছে। আবু জাহেল বলল, ঠিক আছে যাও, কোরআন তেলাওয়াত আর শুনতে আসবা না, শুধু শুনতেই আসবা না, আজকে হাতে হাত রেখে শপথ নাও, আজকে থেকে কোরআন তেলাওয়াত শুনতে তো যাবই না। অকাল আল্লাযীনা কাফারু, আল্লাহ ওই সময় আয়াতটা ওই প্রেক্ষাপটে নাযিল করেছিলেন। ওই দিন কাফেররা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ও বরঞ্চ যেই জায়গায় কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, ওই জায়গায় বাধা দাও, হট্টগোল দাও। সুতরাং এই পৃথিবীতে সর্বপ্রথম আবু জাহেল এই কোরআন নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল। কোরআনের আলোচনা করতে দেওয়া হয়েছিল না, করতে দেওয়াও হয়েছিল না, করতে দিতেও চেয়েছিল না। তার মানে বোঝা যায় সময়ের পরিবর্তনে যে বাজারায় আলেম বিদ্বেষী হয়ে যাবে, ইসলাম বিদ্বেষী হয়ে যাবে, কোরআনুল কারীমের আলোচনা বন্ধ করার চেষ্টা করবে, আল্লাহর কসম করে বলি, ও জাত আর আবু জাহেলের জাতের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় ছিলেন এতক্ষণ? এসেছে একবার, চলে যাব আবার, এই নোয়াখালী ছেড়ে আমার মেহেরপুরে। তো এই মাঝখানে কিছু ভালোবাসারও তো দরকার আছে না? নাই? আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। এখনই বানাইলাম, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা হয়ে গেল। এই জন্যই বললাম, কোন দলের উপরে আমাদের কোনো বাড়তি রাগ নাই,
কোন দলের বিপক্ষে আমাদের কথাও নাই। ব্যক্তি যদি কোরআনের বিপক্ষে চলে যায়, ওই ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল ওই দিন শপথ নিল, আল্লাহ ওই সময় কোরআন আয়াতটা নাজিল করলো। ওই সময় আবু জাহেল শুধু কোরআন শোনার ব্যাপারেই বলে নাই, বরং আবু জাহেল বলেছিল যেখানে তেলাওয়াত হবে বাধা দাও। ওই সময় নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। আমাদের ভাষায় বোঝার জন্য 144 ধারা। কত ধারা ভাই? 144 ধারা। চারিদিকে ঘোষণা হয়ে গেল 144 ধারা, কোরআন তেলাওয়াত আর হবে না। এই অবস্থা যখন হয়ে গেল, মাইকিন হয়ে গেল, দীর্ঘদিন কোরআন তেলাওয়াত নিষিদ্ধ যখন হয়ে গেল, হঠাৎ করে কিছুদিন পর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। বসার পরে ডেকে বললেন, আমার সাহাবীরা, আমার এই আবু জাহেল আমার আল্লাহর কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ঘোষণা করেছে, গোটা মক্কায় কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, দীর্ঘদিন হয়ে গেছে। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো নিজের জীবনের বিনিময়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি সবার উপরে আগে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? যেই সাহাবীর পা গুলো ছিল ছাগলের পায়ের সমান সমান। হাদিসে এসেছে অন্যান্য সাহাবায়ে কেরাম তার পা দেখে হাসাহাসি করত। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলতেন, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসাহাসি করো না। দাড়ির এক পাল্লায় যদি উহুদ পাহাড়কে তুলে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই দুইটা ছোট্ট পা তুলে দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে মায়াতে আমার আল্লাহর বরকতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ বলেন। যিনি দয়া করেন তিনি কে? মাঝে মাঝে একটু গজল বলছে বলে রাগ করছেন নাকি? মুরব্বি চাচারা রাগ করেন? আপনারা তো গান গাইতেন, পরের জায়গা পরের জমি, ওটা জানেন তো? বলেন, বললে তো সওয়াব। এই গানটা তো ইসলামী গান, এটার মধ্যে ঢোল আর বাঁশি বাজনা যারা ঢুকাইছে এরা শয়তানি করে ফেলেছে। এটা তো ইসলামী গান, আল্লাহর কথা স্মরণ করে। বলেন, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নই, এই ঘর খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমি এই ঘর খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সুবহানাল্লাহ বলেন। আর কত কাল না, আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, দুঃখের তরি বাইয়া রে আমার। পারেন না? কত সুন্দর গান। আমার ভবে কেউ কি আছে দুঃখ কবজার কাছে রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে, আমি তোমার পানে চাইয়া। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো আল্লাহকে স্মরণ করায়া দেয়। আর এমনও গান আছে যেই গান আল্লাহকে স্মরণ করায় না, বরঞ্চ শয়তানকে কাছে ডাকে। বলবো না গো, পারি না এমন না, কিন্তু বলবো না। আছে না নাই? এরকম অনেক গান আছে, অভাব নাই। কিন্তু এগুলো আমি আগে প্রথমে গানে লিখতাম, সত্যি কথা, আমি গানে লিখতাম।
পরবর্তীতে আল্লাহ কবুল করছে, এখন গজল লিখি। গজল লেখার পর আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে খুঁজে পেয়েছি, তার দয়া খুঁজে পেয়েছি। আমি এই কোরআনের মাহফিলে এসে কথা বলি, এটা একদম মিরাক্কেল। এ পথের পথিক ছিলাম না, আমার আল্লাহ আমাকে দয়া করে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। সব যিনি পারেন তিনি কে? আওয়াজ দেন না কেন তিনি কে? খারাপ লাগে কোরআনে আলোচনা তো ভালো লাগার কথা, খারাপ লাগার কথাও না, কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবকদের জন্য মাঝে মাঝে একটু দিক ওদিক যাওয়াই লাগে, কারণ আসিতেছে তো সামনে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কি দিবস আছে না? আগামীকাল কয় তারিখ? মানে ডেটের অভাব নাই। আগামীকাল 13 তারিখ, এটা নাকি কিস ডে। আচ্ছা, কুত্তার সাথে কিস দিস। 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। আমি আফসোস লাগে, মুসলমানের সন্তান কখনো এই ভালোবাসা দিবস পালন করতে পারে না। কথা কন ঠিক কিনা? এর ইতিহাসে তো আপনি জানেন না। 270 খ্রিস্টাব্দ, কত? 270 খ্রিস্টাব্দে ক্লডিয়াস নামক ছিলেন একজন রাজা। এই রাজার ওই দেশে গির্জার একজন পাদ্রী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। কি নাম? বিরক্ত হচ্ছেন? ভ্যালেন্টাইন। তো এই ভ্যালেন্টাইন ছিল পাদ্রী, আর রাজা ক্লডিয়াস গোটা রাজ্যে ঘোষণা করে দেওয়া, আজকে থেকে আমার রাজ্যে আর কোনো বিবাহ হবে না। নাউজুবিল্লাহ বলেন। বিবাহ যখন বন্ধ করে দিল, এই বিবাহ বন্ধ থাকা কালীনও এই যে পাদ্রী ভ্যালেন্টাইন, এই পাদ্রী কখনো থেমেছিল না। গোপনে তিনি বিবাহ বন্ধনের জন্য মানুষকে উৎসাহ করত, গোপনে সে বিয়েও পড়ায় দিত। সুবহানাল্লাহ। বিয়ে তো ভালো জিনিস। যেমন বিগত দিনে আমাদের সরকার বাহাদুর যে ছিল আর কি, বিয়ে যত কঠিন করে দিয়েছিল, আমার তো মনে হয় ওই সময়ে যত বিয়ে হয়েছে বিগত 10 বছরে এত বিয়ে হয় নাই। ঘরে ঘরে বিয়ে, জামাই আসুক, জামাইয়ের বাপ মা আসুক, আর আমার মেয়ে থাকবে, আমরা থাকবো, বিয়ে হয়ে গেল, শেষ। কোনো খরচ নেই, 1 কেজি গরুর গোশে গোটা বিয়ে সারা। সুবহানাল্লাহ কইতেন না? বিয়েটাকে কঠিন করে আবু জাহেল, ফেরাউনের জাত যারা, আর এটাকে সহজ করে দেয় আল্লাহর নবীর উম্মত যারা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমার এই অবস্থায় হঠাৎ একদিন রাজা ক্লডিয়াস শুনতে পাই ওই ভ্যালেন্টাইন এইভাবে গোপনে বিয়ে করাই। ধরে নিয়ে আসো তাকে। ধরে নিয়ে এসে জেলখানায় পুরা হলো, আর ডেকে বলা হলো, তুমি কি সত্যি বিয়ে পড়াও? কয় যে হ্যাঁ। রাজা ছিল পৌত্তলিক ধর্মের, আর ভ্যালেন্টাইন যে ছিল সে ছিল খ্রিস্ট ধর্মের। কি ধর্মের? খ্রিস্টান ধর্মের। ভ্যালেন্টাইন ডেকে বললেন, রাজা মশাই, আমার ধর্ম আমাকে নিষেধ করে না। আমার ধর্ম আমাকে বলে বিয়ে হলো পুণ্যের কাজ, ভালো কাজ। কিন্তু রাজা মশাই শোনার পরে বললেন, এটা আমি মানবো না। যাও, তাকে নিয়ে আসো। ভ্যালেন্টাইনকে নিয়ে আসার পরে যেই দিন ফাঁসি দিয়েছিলেন, দুনিয়ার বুক থেকে বিদায় করেছিলেন, ওই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। কোন দিন? ওই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। আর ওই দিন যারা ফাঁসি দেওয়া হয়েছিল ওর নাম ছিল ভ্যালেন্টাইন। এই ঘটনার আর একটা রেওয়াজ পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়, সেইটা হলো যেই জেলে তারে রাখা হয়েছিল, ওই জেলের যে পাহারাদার, তার মেয়ের সাথে সে প্রেম করেছিল, এই জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যদি হয় ইতিহাস, তাহলে এই ইতিহাস মেনে কোন মুসলমানের সন্তানকে আর প্রেম ভালোবাসার দিবস করতে পারে? ভাই, আমাদের ভালোবাসা প্রতিদিন। সুবহানাল্লাহ বলেন। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, এসো আমাদের সকলের ভালোবাসা বিলিয়ে দিই এই দেশটাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভালোবাসা দরকার। কিসের ভ্যালেন্টাইন ডে? আমাদের কোনো ডে লাগে না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমরা বাপকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, নিজের স্ত্রীকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এগুলোর বাইরে যে ভালোবাসা, ওটা জাহান্নামীদের ভালোবাসা। ইমরুল কাইসকে আল্লাহ নবী বলেছেন জাহান্নামীদের কবি, কারণ তার কবিতার মধ্যে মেয়েদেরকে নিয়ে গান লেখা ছিল, কবিতা লেখা ছিল। এই জন্য আমাদের ভ্যালেন্টাইন ডে প্রতিদিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। একটা মেয়ে আশ্চর্য হয়ে যায়, একটা মেয়ের
শরীরে পোশাক দেওয়ার জন্য একজন বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে, সারাটা জীবন বিলিয়ে দেয়, অথচ 14ই ফেব্রুয়ারি এই বেহায়া দিবসটাতে শত শত হাজার হাজার মেয়েরা তার প্রেমিককে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সেই পোশাকই খোলে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোনো মুসলমানের সন্তান মেনে নিতে পারে না, করতেও পারে না। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন ওদিকে যাচ্ছেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় ঘোষণা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। বিপ্লব ছাড়া কখনো বিজয় সম্ভব নয়। যা 7 মিনিট, এই জন্য সাউন্ড কমে গেছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ বলেন তো আল্লাহু আকবার। সালা খাওয়া যাবে না তো, জায়গা মতো দিলেই হবে। অসাধারণ মনের সালাক মানুষ, ওই যে বলে না জাতে মাতাল, এটাও ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ভালো করে খেয়াল করুন। এই অবস্থা যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাওয়ার পরে তিনি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। যখন তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, চারিদিক থেকে মানুষের ভিড় জমে গিয়েছে। 2 শ্রেণীর মানুষ এসেছে। কয় শ্রেণী? 1 শ্রেণীর মানুষ, কার বাবার বুকের পাটা এত বেশি দেখে আসি, আবু জাহেলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বিশ্বনবীর কোরআন তেলাওয়াত করে দেখে আসি। তার মানে নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আকর্ষণ বেশিই থাকে। মিজানুর রহমান আজহারি ভাই যখন দেশ থেকে চলে যায়, তখন তার মাহফিলে কত লোকই ছিল? 5 লাখ 6 লাখ, সর্বোচ্চ 10 লাখ। আল্লাহ রহমতে ফিরে আসছে। এখন এক একটা মাহফিলে ইতিহাস তৈরি হচ্ছে, মিনিমাম 20 লাখের উপরে মানুষ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যত বাধা দেবেন তত বাড়তে থাকবে। এই বাধা দিয়ে কখনো এই পথ ঠেকিয়ে রাখা সম্ভব না। কথা বলেন ঠিক না? এই জন্য বলি, জেলে ভরে জুলুম করে, বলবো রাগ হচ্ছে না তো, এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। কথা কান ঠিক কিনা? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদ রাজ তাকিয়ে আছে, সাইদি সাহেব তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই অবস্থা যখন হয়ে গেল, মানুষের ভিড় জমে গেছে। আরেক গ্রুপ মানুষ আসছে কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করছেন, মানুষের ভিড় জমে গেল। ওর মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা আবু জাহেলকে ফোন দিছে, হ্যালো আবু জাহেল তুই কোথায়? ঠিক কিনা? কয় যে ঠিক, তখন মোবাইল ছিল। শুনেন, ওই যে বলে না, যখন কইরে ফেলাইছি আবেগে কইরে ফেলাইছি, বিবেক ছিল না। তো ওইটার তো ইসলামে কোনো দাম নাই। ইসলাম পরিপূর্ণ, আবেগ আর বিবেকের মিশ্রণেই হবে ইসলাম। কথা কয় না রে? জোরে বলেন ঠিক না? ওই পিছনে বাইরে কথা কয় না। আজকে সুন্দর একটা পরিবেশ আছে, জানেন আপনাদের? পরীক্ষা করার সুযোগ সুন্দর। কেউ কথা বলবেন না, যে অঞ্চলে বলবো সেই অঞ্চলে ভাইয়েরা কথা বলবেন, ঠিক আছে? এই যে ডান পাশের ভাইয়েরা, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। আপনি ডান পাশে আছেন, আপনি বললে তো আপনি হারিয়ে যাবেন, আপনি বলেন না। ডান পাশের ভাইয়েরা রেডি? ডান পাশের ওইখান থেকে আপনি ভাইবেন না আপনারা কম আছে, এই যে এইগুলো আপনাদের ডান পাশের। সবাই মিলে একটু জবান খুলে আল্লাহর জন্য বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে ওস্তাদ, আপনি তো শুনছেন। এবার আপনারা যারা আমার সামনে আচ্ছা থাকেন, আপনারা বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে, এবার আপনারা বলেন আল্লাহু আকবার। এই পিছনে যারা যুবক দাঁড়ায় আছেন 10-15 জন, আপনারা বলেন। আপনারা তার ভিতরে আসবেন না। আমার এলাকায় শোনেন, একটা গল্প বলি, মনে পড়লো, বলবো। আমার এলাকায় ওই মুরগি বা হাঁসের নিচে ডিম দেয়, দেয় না? বাচ্চা তোলার জন্য। তো ওই বাচ্চা যেটা তাপ পায়, ওইটাই বাচ্চা তৈরি হয়। সমস্যা? তাপ তৈরি হলে বাচ্চাও তৈরি হয়। তো
মাঝে সাইডে কয়েকটা ডিম পরে, ওইটার আর তাপ পরিপূর্ণ পায় না, বাচ্চাও হয় না। তো ওইটা মোটামুটি আপনার এলাকায় ভাইজে খায় নাকি? হ্যাঁ, ওইটা আমার এলাকায় বলে বাওয়া ডিম বা ঘোলা ডিম, নষ্ট ডিম। ঘোলা ডিম না, ঘোলা ডিম, আচ্ছা এটা ঠিক আছে, মিল আছে, ঘোলা ডিম। তো এই ঘোলা ডিমটা আমরা ভাইজেও খাই নাই, কি করি? শুধু ফালাই দিই না তো। আমরা ছোটবেলায় ওইটা নিতাম, দূরে গাছ আছে দেখতাম, এইখান থেকে নিয়ে এইভাবে মারতাম, ফাইটে গেল নাক ধরতাম, সুন্দর সেন্ট। হ্যাঁ শোনেন, এখন এইটা হলো একটা সামিয়ানা। এটা কি? এটা কোরআন আমাদেরকে এখন তাপ দিচ্ছে। সুবহানাল্লাহ না, কোরআন এখন আমাদের তাপ দিচ্ছে। কি দিচ্ছে? এই সামিয়ানার নিচে যারা আছেন তারা হলো তাপপ্রাপ্ত, অর্থাৎ আমাদের মধ্য থেকে বাচ্চা তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না, হাসিয়েন না। আমাদের ভেতর থেকে যে বাচ্চা তৈরি হবে ওই বাচ্চার নাম হলো ঈমান। ঈমান। তাহলে আমরা তো ডিম, কোরআন আমাদের মা তাপ দিচ্ছে, বাচ্চা তৈরি হচ্ছে, বাচ্চার নাম ঈমান। বাচ্চার নাম বেগুলো কন্যাকা, বাচ্চার নাম। আর যারা ওই বাইরে আছেন তারা তাপ কি হচ্ছে? আসো যুবক, আসো ভাই, আসো একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলেন আমিন। গোলাডিও আমাদের হওয়ার দরকার নাই, কারণ আমরা যা আছি টাটকা কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, সব মানুষ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য, কিছু বলবেন? না মাইকের সামনে দাঁড়ায় আছে, আমি ভাবলাম কিছু বলতেও পারে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বিশ্বাস করেন, আমার জীবনে সবচেয়ে বেশি আমার ভালো লাগে, আমি তো ঘুরছি সারা দেশে, যে জায়গাগুলোতে আমার ওয়াজ করে আমার মনে শান্তি পায়, আমি ভালো লাগে আমার, তার মধ্যে আপনাদের নোয়াখালী 1 নাম্বার, দ্বিতীয় আপনাদের এই চাঁদপুর ফরিদগঞ্জ, 3 নাম্বার সাতক্ষীরা, আলহামদুলিল্লাহ, 4 নাম্বার আরেকটা আছে সেটা হলো ভোলা। এত সুন্দর লাগে সাতক্ষীরা, এখন কষ্ট হয়, কিন্তু আপনার এই নোয়াখালী ওয়াজ করে খুব মজা, কারণ এই মানুষগুলো আল্লাহওয়ালা সংখ্যায় বেশি। সুবহানাল্লাহ বলেন। যদিও মাঝে মধ্যে 2-1টা কাওয়া তৈরি হয়ে ঝামেলা পাকাই ফেলে, এই জন্য আমরা আপনাদেরকে আমাদের দেশের মানুষও ভাবি না, আমরা ভাবি পাশের রাষ্ট্র নোয়াখালী, পাশের। আল্লাহ যেন কবুল করে রাষ্ট্র হিসেবে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আমিও কম না, আমি কিন্তু রাজধানীর ছেলে। কয় যে বাংলাদেশের রাজধানী বর্তমান নোয়াখালী, তাই বাংলাদেশের অস্থায়ী রাজধানী প্রথম মুজিবনগর, আম্রকানন, বৈদ্যনাথ তলা। আমি সেই মেহেরপুরের মানুষ, কিন্তু চিনি না ভাই। সিম কোম্পানিকে ফোন দিলেও কয় যে কোথায় বাড়ি, আমাদের মেহেরপুর, কোন জেলায়? কত বড় বেকুব। আমি বললাম আপনারা চাকরি দিছে কি? আপনার চাকরি আগে খাওয়া দরকার। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম জানো না, বেকুব, চাকরি করো। আবার আপনাদের এলাকায় আবার লক্ষ্মীপুরে আবার অনেকে জেলা, এটাও অনেকে বোঝে না, এটাও ঝামেলা আছে। যাই সব মিলে ভালো লাগে, ভালো লাগা ভালোবাসা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন। ওই যে আলাউদ্দিন মাস্টার ভাই আছে, এই যে আমাদের রাকিব ভাই আছে, জয়নুল আবেদিন ভাই আসছে ওখান থেকে, ওনাদের ওই মাহফিলে কয়বার? 6 বার আসছে গতবার, মানে এই সিজনেও করে গেলাম। অক্টোবরে না, অক্টোবরে না কোন মাসে, এটা ভুলে গেছে রে, ওই রকমই আর কি। এইদিকে মাহফিল করে গেলাম। আবার এই মাহফিলটা প্রথম আসছিলাম, এই যে 2 জন ভাই উঠে চলে গেল। আল্লাহ, চলেন দোয়া করে আমরা, ইনশাআল্লাহ 32 বেজে গেছে তো। হ্যাঁ না, আল্লাহ আমাকে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থতা বানাইছে, তো আধা ঘন্টা না, আমি 1-2-10 মিনিট চালাই ইনশাআল্লাহ আপনাদের জন্য। তাহলে এটা কিন্তু আপনাদের জন্য বলছি না, এটা আপনাদের চাহিদার উপরে। আমার কিন্তু চাহিদা শেষ, কারণ শরীর খারাপ। এখন আপনাদের চাহিদার উপরে বলছি, এখন তাহলে কেউ উঠা যাবে না, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। যদি কোনো আল্লাহর গোলাম ওঠে, ওনার লুঙ্গি ধরে বসাই দেবেন, উনি যাই যাক লুঙ্গি এখানেই থাকবে, বলেন আমিন।
আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এই অবস্থা যখন হয়ে গেল, মানুষের ভিড় জমে গেল, ওই মধ্য থেকে একজন ফোন দিয়ে হ্যালো কইলো না, কারণ ফোনই তো নাই। এই জায়গায় তো ছিলাম, ফোন ওই সময় ছিল না। কিন্তু একজন মুনাফিক দৌড়ে চলে গেল আবু জাহেলের কাছে। যাওয়ার পরে ডেকে বললেন, আবু জাহেল খবর তো খারাপ। কয় কি হয়েছে? কই তোর 144 ধারা ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ভেঙে 288 ধারা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল আসলো, দৌড়িয়ে আসার পরে এবার ডেকে বলেন, থাম, নেতা তো পাওয়ারফুল, বিশাল পাওয়ার। বলে না আমাকে চিনিস? বিগত দিনে বলতো না আমাকে চিনিস? কই তুমি কে ভাই? কয় আমি অমক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালার বউয়ের ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনিকে। এরপরে বিশাল পাওয়ারফুল ছিল না? কই ক্ষমতা? আজকে সেই পাওয়ার কই? এই জন্য আমি বলি ভাই, যে দলই করেন আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা মাথায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমার এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল এসে বলল, থাম, তোকে কোরআন তেলাওয়াতের অনুমতি কে দিয়েছে? আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বলেন, এই কোরআন আমার আল্লাহর, দুনিয়ার কারোর অনুমতি লাগে না, আমার আল্লাহ আমার অনুমতি দান করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র এই কথাটা বলার কারণে আবু জাহেল তার ডান হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালের উপরে এত জোরে একটা থাপ্পড় মারলেন, আল্লাহর নবী সাহাবী ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত জমিনে পড়তে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ কি? অপরাধ কি? কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? হোক অপরাধ তবু করব প্রতিবাদ, এই কথা বলে যাব মোরা সারাক্ষণ। কথা বলেন ঠিক কিনা? অবিরত বলে যাওয়া এটা আমাদের দায়িত্ব। কে মানলো কে মানলো না ওইটা দেখার দায়িত্ব আমাদের না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালের উপরে মারার পরে আবু জাহেল ডেকে বলেন, খবরদার আর তেলাওয়াত করবে না। আস্তে করে ওখান থেকে চলে যাচ্ছে। পিছন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রাগান্বিত হওয়ার পরে এবার আবু জাহেলকে ডেকে বলেন, আবু জাহেল, আজকে তোমার পাওয়ার আছে, আজকে তোমার ক্ষমতা আছে, এই জন্য তুমি আমার মারলা, মেরে আমার একটা কানের পর্দা ফাড়ায়া দিলা। শুনে রাখো আবু জাহেল, যেই দিন আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী, দয়ার নবী আমার ক্ষমতা, ওই দিন তোমাকে আমি মারবো, কিন্তু একটা কানের পর্দা ফাটাবো না। ওই দিন তোমাকে মেরে আমি তোমার দুইটা কানের পর্দা ফাটায়া দেবো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদাররা কোরআন শুনলে ইমান বাড়িয়ে দেন কে? ইমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়িয়ে দেন কে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ঈমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন তেলাওয়াত শুনে, আমি আল্লাহ আমার ভয়টা তার হৃদয়ে জাগ্রত করে দিই। আল্লাহু আকবার। 2 নাম্বার, যাদাতুম ঈমানাও, আমি তার ঈমানটা বাড়ায়া দিই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোন স্বৈরাচারী শাসক এসে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, বললে গুনাহ হবে, বলেন না কেন? বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ বলেন।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে জনই যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বলেছে, আবু জাহেল পিছন ফিরে তাকাইছে। কষ্ট হচ্ছে? পিছন ফিরে তাকাইছে, তাকায়া কয় রে কি রে, কারে মারলাম, এত সাহস কোথা থেকে আসলো? সাহস দেয় আল্লাহ। সাহস দেয় কি? আল্লাহ। এত সাহস কোথা থেকে আসলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, মনে রেখো, আবু জাহেল ওই জায়গায় মনে হচ্ছিল যেন তার মাথাটা ঘুরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলো। আবু জাহেল ওই জায়গাতে আস্তে করে চলে গেল। যাওয়ার পর কয়েকদিন পরে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে মুসলমানরা পাইলে হলো বালির মাঠ। কিসের মাঠ? এটা কিসে? এটা কি মাঠ? ধরেন এরকম একটা মাঠ পাইল। আর কাফেররা নিল হলো এঁটেল মাঠ। এঁটেল মাটি, শক্ত মাটি। সাহাবায়ে কেরাম তো নবীজির উপরে রাগান্বিত কিছুটা। আহারে, নবীজি কি বোঝে না আমরা হেরে যাব? বালির মধ্যে দৌড়ানো যায়? আদৌ কি যায়? দোয়া তো করতে হবে, উপায় নেই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। তো উঠে গে, যুবক মানুষ উঠে গে। আপনারা কি রেডি বাড়ি যাওয়ার জন্য? রেডি? জি নাকি? বাড়ি যাওয়ার জন্য কি রেডি? আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেবে। আল্লাহু আকবার। লাভ না লস? সব লাভ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ অবস্থায় আছে। আহারে, নবী কি বোঝে না আমরা হেরে যাব, দৌড়াতে পারবো না বালির মধ্যে? কাফেররা ষড়যন্ত্র করে এঁটেল মাটি নিয়েছে, নবীকে দিয়েছে বালির মাঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হতাশ হওয়া যাবে না, বিজয়ের মালিক কিন্তু আল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টিতে বালির উপরে যদি বৃষ্টি হয়, বালি কি হয়? শক্ত তো শুধু না, পাথরের মতো শক্ত হয়ে যায়। কথা কন ঠিক কিনা? যদি সেইভাবে বৃষ্টি দেওয়া যায়, বৃষ্টি দিচ্ছেন আল্লাহ, ভালোভাবে বৃষ্টি দিয়ে দিলেন, এই বালির মাঠ শক্ত পাথরের মতো হয়ে গেল। আর ওদের এঁটেল মাটি আস্তে করে এখন যখন সামনের দিকে আসতে চায়, ঘুরে আবার পিছনে যায়। ওই চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছের মাথায় কিন্তু ঘিলু নাই, বুঝছেন? সামনে একবার যাইতে গিয়ে 3 বার পিছনে যায়। যখন যাইতে যায় আর যাইতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা করে দিলেন, যুদ্ধ ছাড়াই অনেককেই প্রতিহত করা ছাড়াই হত্যা করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কিছু সাহাবায়ে কেরামের হাতে কোনো অস্ত্র নাই। অধিকাংশ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতে অস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ করব? আল্লাহর নবী বিশ্ব নবী বিসমিল্লাহ বলে খেজুর গাছের শুকনা ডালা ভেঙে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওদের তলোয়ার ঢাল সব আছে না নাই? মুসলমানদের কিছুই নাই। জাস্ট কয়েকটা ঘোড়া আর 3টা মতো ঢাল আর 3টা মতো তলোয়ার, এই কটা নিয়ে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়েছে। বিশ্বনবী শেষমেশ খেজুরের ডাল ভেঙে দিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন খেজুরের শুকনা ডাল দিয়ে ঘোড়ার উপরে ওখানে কাফের আছে, ওই কাফের মাথার উপরে কোপ দিয়েছি। কাফের কেটে ঘোড়া পর্যন্ত কেটে 2 ভাগ হয়ে গিয়েছে, শুধুমাত্র খেজুরের একটা ডালার আঘাতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, অকাতালু ওমা কাতালু ইন্নাল্লাহা কাতালু। ও নবী, তোমরা হত্যা করো নাই, আমি আল্লাহ নিজে হত্যা করে দিয়েছি। আল্লাহু আকবার। সব যিনি পারেন তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন মুসলমানদের। ওইখানে আবু জাহেল এসেছিল মাজার মুয়াজ। কে? মাজার মুয়াজের সাথে এখন আবু জাহেলের মুখোমুখি সংঘর্ষ। ওরা ওই জায়গায় থাক, এটা শেষে যে জোড়া দেবেন ইনশাআল্লাহ, খেয়াল করেন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মায়ের খেয়ে আল্লাহর নবীর কাছে আসলেন, মনে আছে তো? আসার পরে নবীকে
কাঁদে আর নবীকে সবকিছু খুলে খুলে কয়। নবীজি কি তার সাহাবায়ে কেরামের কান্না সহ্য করতে পারবে ভাই? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আমাকে মেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, কি অপরাধে মেরেছে? আসলে ঈমানদারদের কোনো অপরাধ লাগে না। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের কোনো অপরাধ না, ওদের অপরাধ একটা, ওরা আল্লাহর জমিনে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই অবস্থায় আল্লাহর নবী বলছেন, তুমি কিছু বলা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি যেই দিন বিশ্বনবী ক্ষমতায় যাবে ওই দিন মেরে তোমাকে সুযোগ পাইলে তোমার দুইটা কানের পর্দা ফাটায় দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার জন্য, যাতে করে আমার জন্য দোয়াটা কবুল হয়ে যায়। নবীজি এখন আল্লাহর কাছে হাত তুলছেন। বলেন, নবীজি হাত তুললে দোয়া কি মিস যেতে পারে ভাই? আপনাদের এই বাম পাশের ভাইদের একটু সন্দেহ আছে নাকি? বামপন্থীরা কখনো জান্নাতে যাইতে পারবে না। তবে আপনারা টেনশন করেন, আপনারা বামপন্থী না। আমার বাম পাশে, আপনাদের কোন পাশে? ডান পাশ। আমরা বামপন্থী না, আমরা সবাই ডানপন্থী। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে মনে হয় না? প্রিয় ভাইয়েরা আমার, প্রশ্ন ছিল নবীজি এখন হাত তুলেছেন, নবীজি দোয়া করলে নবীর দোয়া কি মিস যায়? কি রে আপনাদের না শুনে মনে হলো নবীর দোয়া কবুল নাও হতে পারে। নবীর দোয়া কি মিস হতে পারে ভাই? আরো জোরে বলেন, পারে। নবীর দোয়া কখনো মিস হয় নাই, তাই বাস্তব প্রমাণ দেখেন। বিশ্বনবী তার ঘর থেকে বের হওয়ার পর দেখছে যায় দরজার সামনে দাঁড়িয়ে আবু হুরায়রা। বিশ্বনবী ডেকে বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসি, আপনার কাছে বসি, কালেমার দাওয়াত আপনি আমারে দিয়েছেন, এই জন্য আপনার কাছে আসি বলে মা আমারে মেরেছে। আল্লাহর নবী ডেকে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য আমি কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি কিছু করতে পারবো না। কত পাওয়ার বাবা মাকে দেওয়া হয়েছে, আর আজকে সেই বাবা মাকে বিয়ে করার 10 দিনও দেয় না, আলাদা করে দিই। আছে না নাই? এগুলো কোন ধরনের কাজ আমি জানি না। তবে আমার সমাজ ইনশাআল্লাহ আমরা ঠিক করব। বাবা মাকে আমরা ভালোবাসবো। বাবা মা ছাড়া কেউ নাই। এতদিন বাবা চাকরি করতে, হারে চাকরি করতে বলে বাবার কদর ছিল, এখন চাকরি করে না, বাবাকে চাকর বানায় দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? কত ফ্যামিলি দেখেছি আমি, বাবা চাকরি করতে গিয়ে রিটায়ার্ড পেয়েছে, ওই সময় চাকরকে বিদায় করে দিয়েছে। স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে, যাও বাবাকে এখন এই ব্যাগটা নিয়ে যাও, বাবা যেন বাজারে যায়, চাকর বিদায়। তার মানে বাবার এখন চাকরি নাই বলে বাবাকে চাকর বানানো হয়। কথা কোন ঠিক কিনা? বাবার এই জন্য বাবাকে কখনো চাকর বানানো যাবে না। আপনি যদি আপনার পিতামাতার দিকে আঘাত দিয়ে কথা বলেন, আল্লাহর কসম আপনার সন্তানের হাতে আপনি মায়ের খাবেন, এটাই বাস্তবতা। কথা কন না কেন? আমরা পিতামাতার খেদমত করবো, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আবু হুরায়রা বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই জন্য হতাশ না, এই জন্য বিচারও দিতে আসি নাই, আপনাকে শুধুমাত্র একটাবার বলছে, নবী আপনি দয়া করে আমার মায়ের জন্য দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ ফিরাবে না, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাত তুললেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। অন্যান্য সাহাবায়ে কেরাম পিছন থেকে জামা টেনে ধরে বলেন, আবু হুরায়রা দৌড়ায় কই? আল্লাহর নবী বিশ্বনবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ছেড়ে দাও তাকে। আবু হুরায়রা দৌড়াতে থাকে, পিছন থেকে জামা টেনে ধরেছে। আবু হুরায়রা নিজেও বলেন, ছেড়ে দাও আমাকে, আমি বাড়িতে যেতে চাই, বাড়িতে দৌড়ে যেতে চাই। বিশ্বনবীর দোয়া আমার মায়ের জন্য আগে কবুল হয় নাকি আমি বাড়িতে দৌড়ি আগে পৌঁছাই? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বাড়িতে দৌড়ানোর পরে মাকে ডাক দিলেন,
মা জননী বলছেন, বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও, আসতেছি। আবু হুরায়রা বলেন, ওই দিন মায়ের কণ্ঠের ভিতরে আমার মনে হলো শিরকিয়াতের কোনো শব্দ আমি শুনতে পেলাম না। আমার মনে হলো আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আমি পৌঁছানোর আগে আরশে পৌঁছায় গেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা মা বেরিয়ে আসলে, আসার পরে ডেকে বলেন, আবু হুরায়রা তুমি কেঁদো না বাবা, আমি তোমারে গতকালকে মেরেছি, তুমি আমারে মাফ করে দাও। আবু হুরায়রা বললেন, আমার মা অলরেডি ইসলামের পথে। আবু হুরায়রা মা ডেকে বলছে, না বাবা চলো, আমারে নিয়ে চলো বিশ্বনবীর ওখানে, যেই জায়গায় গেলে দুনিয়াও ধন্য হয় আখিরাতও ধন্য হয়ে যায়, আমি সেই নবীর কাছে যেতে চাই। আবু হুরায়রার মা এবং আবু হুরায়রা বিশ্বনবীর কাছে আসলো। আসার পরে আল্লাহর নবী বিশ্বনবীর সামনে আবু হুরায়রার মা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির দোয়া কবুল হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য নবীজি দোয়া করছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের চাওয়াটাকে কবুল করো। কি চাওয়া? আবু জাহেলের দুই গাল মানে দুইটা কান ফাটানো, তাই তো? এখন আল্লাহ নবী দোয়া করছে, দোয়া কি কবুল হবে না হবে না? আপনাদের আওয়াজ শুনে মনে হলো নাও হইতে পারে, হবে না? হ্যাঁ, বিশ্বাস আছে তো ইনশাল্লাহ? এখন হয়েও যাবে ইনশাল্লাহ। আমি বলে দেবো এখনই, আলোচনা শেষ ইনশাল্লাহ। দোয়া এখনই করব। বিরক্ত হচ্ছেন? আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই সময়টুকুর মধ্যে কেউ উঠবেন না, দোয়া করে যাবো ইনশাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কিভাবে প্রতিশোধ নিয়েছে যা জানার দরকার আছে না নাই? কে কে জানতে চান না হাত তোলেন। রাত কি বেশি হয়ে গেছে? তো যদি না হয় তাহলে সমস্যা কি? এবার কে কে জানতে চান হাত তোলেন। হ্যাঁ, জানতে চান? আল্লাহ হাতগুলো কবুল করুক, বলেন আমিন। আমি বলবো ইনশাআল্লাহ, এখনই বলে দিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররাই মূলত বলেছিল কোরআন শুনতে যাওয়া যাবে না। তাহলে আমরা কাফেরদের কথা মতো কোরআন শোনার থেকে দূরে থাকবো নাকি আলেমদের সংস্পর্শে যাব? আলেমদের কাছে যাব। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।